দেখো আমার হাসি একদম থামছেই না। আজকে হলো ডিমওয়ালা ইলিশ, এক একটার পেটে কত বড় বড় ডিম দেখো। আজকে করবো ইলিশের তেল ঝাল, জমিয়ে খাবো দুপুরবেলা লম্বা চালায় ভাত দিয়ে। তো আর দেরি করতে পারছি না, চলো শুরু করে দিই। ইলিশটা তৈরি করার জন্য একটা মশলা রেডি করতে হয়, বিশেষ মশলা। তার জন্য এখানে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, আমার পুচকি শিল দেখেছো? এই শিলটা আমি নতুন এনেছি। 3টে কাঁচা লঙ্কা, আরো আছে আস্তে আস্তে, ছোট তো পরে বাটছি। দেখো সর্ষেটা বেটে নিয়েছি। এইবার যেটা বাটবো সেটা হলো পেঁয়াজ রসুন। পুরো ডিফারেন্ট রান্না, কিন্তু এটা বাংলাদেশি রান্না। ইলিশ মাছে পেঁয়াজ রসুন ভাবা যায় না বলো? দারুণ খেতে লাগে। এগুলো বেটে নিয়ে এবারে আজকে মাছগুলোকে একটু ভেজে করবো, সবসময় তো কাঁচা করি। তো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলটা এদিকে গরম হোক, আর এদিকে আমি মাছগুলোর মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদের সাথে একটু সর্ষের তেল মাখিয়ে দেবো। তেলটাকে গরম করে নিয়েছি, এবার মাছগুলোকে আমি এক এক করে ভেজে নেব। এটা একদম ডিম ভর্তি। মাছগুলো ভেজে একদম তুলে নিলাম। এক এক করে সমস্ত মাছগুলো ভেজে নেব। সমস্ত মাছ ভেজে আমি তুলে নিয়েছি। এবার প্রথমে যে পেঁয়াজ আর রসুন বেটেছিলাম না, সেটাকে তেলের মধ্যে দিয়ে দেব, একটু ভেজে নেব। রসুন একটা কাঁচা গন্ধ আছে, ওটা যাতে চলে যায়। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়েছি লবণ। ইলিশ মাছে না লবণ একটু চড়া হয়, মানে একটু বেশি হয়, খেতে ভালো লাগে। দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যদি চাও ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, তবে আমি দিচ্ছি না। আমি যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছি, তার জন্য ঝাল লঙ্কাটা ইউজ করছি না। এবার এটাকে একটুখানি ভেজে নেব। কি সুন্দর কালার ছেড়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে একটু ফেটিয়ে দিতে হবে। ইলিশের তেল ঝাল তো একদম, তেল ঝাল একদম জমিয়ে রান্না করতে হবে। টক দইটা দেওয়ার সাথে সাথে একটু নেড়ে নিতে হবে, নাহলে কেড়ে যেতে পারে। দইটা দেওয়ার পর দেখো দইটা একদম ভালো করে কষিয়ে নিতে হবে। এইবার দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটা দেওয়ার পর কোনো ভাজার দরকার নেই, সাথে সাথে এর মধ্যে দিয়ে দেবো জল। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলোকে এক এক করে ছেড়ে দেবো। দেখো তৈরি হয়ে গেল ইলিশের তেল ঝাল। তেলও দেখো আর ঝালটা তো খেলে বুঝতে পারবে। বানিয়ে দেখো আর গরম গরম ভাতে খেয়ে দেখো। ইলিশ অনেক রকম খেয়েছো, এইভাবে ডিমওয়ালা ইলিশ এনে একবার তেল ঝাল বানিয়ে দেখো। লম্বা চালের ভাত নেবে, আর 1 পিস মাছ নেবে আমার মতন, আর কিচ্ছু লাগবে না।